যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন এক মামলা দায়ের হয়েছে। অভিযোগ, তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের একটি নতুন সেবা অর্থের বিনিময়ে নির্বাচিত গ্রাহকদের ট্রাম্পের পোস্টে আগাম প্রবেশাধিকার দিচ্ছে। নিউ ইয়র্কের ফেডারেল আদালতে দায়ের করা মামলাটি করেছে সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্ট এবং ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন। তাদের দাবি, ট্রুথ এপিআই নামের সেই সেবা প্রেসিডেন্টের সরকারি তথ্যকে বাণিজ্যিক পণ্যে পরিণত করেছে এবং এটি সংবিধান বিরোধী। গত ১ আগস্ট চালু হওয়া ট্রুথ এপিআই সেবার মাধ্যমে গ্রাহকরা ট্রাম্প সহ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পোস্ট সাধারণ ব্যবহারকারীদের আগে দেখতে পারেন। এই সেবার জন্য মাসে সর্বোচ্চ $1 লাখ পর্যন্ত ফি নেওয়া হচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মামলাকারীদের ভাষায়, প্রেসিডেন্টের ঘোষণাগুলো প্রায়ই শেয়ার বাজার, তেলের দাম এবং আন্তর্জাতিক রাজনীতিতে তাৎক্ষণিক প্রভাব ফেলে। তাই অর্থের বিনিময়ে আগাম তথ্য দেয়া বাজারে অন্যায্য সুবিধা তৈরি করতে পারে। বাদীপক্ষের দাবি, এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী বা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট লঙ্ঘন করেছে, কারণ প্রেসিডেন্টের সরকারি ঘোষণার ক্ষেত্রে সবার সমান প্রবেশাধিকার থাকা উচিত। মামলায় আরও বলা হয়েছে, ট্রুথ এপিআই চালু থাকা অবস্থায় হোয়াইট হাউস যেন সরকারি ঘোষণা শুধুমাত্র ট্রুথ সোশ্যালসে প্রকাশ না করে। অন্যদিকে ট্রাম্প মিডিয়ার পক্ষ থেকে অভিযোগগুলো প্রত্যাখ্যান করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, তথ্যভিত্তিক এপিআই সেবা প্রযুক্তি ও আর্থিক খাতে একটি প্রচলিত ব্যবসায়িক মডেল এবং ট্রাম্পের তথ্য ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। রয়টার্সের তথ্য অনুযায়ী ট্রাম্প মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের মালিকানা প্রায় 41%। ফলে ট্রুথ এপিআই এর গ্রাহক সংখ্যা বাড়লে তিনি সরাসরি আর্থিকভাবে লাভবান হতে পারেন। এমন অভিযোগই এখন আদালতে যাচাই হবে। ট্রুথ এপিআই নিয়ে বিতর্ক এখন শুধু প্রযুক্তি বা ব্যবসার প্রশ্ন নয়, এটি সরকারি তথ্যের সমান প্রবেশাধিকার, স্বার্থের সংঘাত এবং প্রেসিডেন্টের ক্ষমতার ব্যবহার নিয়ে নতুন সাংবিধানিক বিতর্ক তৈরি করেছে। মামলার ফলাফল যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য ব্যবস্থাপনার ভবিষ্যতের উপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।